আজকে আমরা শুধু মৃত্যুকে ভুলে যাওয়ার জন্য আমাদের দ্বারা সব ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি, যেটা একজন মুমিনের পক্ষে কখনো সম্ভব হতে পারে না যে সে মৃত্যুকে ভুলে দুনিয়া নিয়ে বিভোর থাকবে। এই মৃত্যু দৈনিক মানুষকে বারবার ডাকে, কবর মানুষকে বারবার ডাকে, কিন্তু আমরা গাফেল হয়ে দুনিয়ার মোহে পড়ে উদাসীন হয়ে পড়ে রয়েছি, যেটা আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আর এই দুনিয়ার মহব্বত আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। হুব্বুদ দুনিয়ার অসিকুল্লি খতিয়া, এই দুনিয়ার মহব্বত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কিন্তু আমরা মৃত্যুকে ভুলে সেই দুনিয়ার মোহে পড়ে আমরা সময় অতিবাহিত করতেছি। আমরা যদি মৃত্যুকে স্মরণ করতাম তাহলে আমাদের দ্বারা এই ধরনের অপরাধ কখনো সম্ভব হতো না। আপনি যে মৃত্যুকে ভুলে আছেন প্রিয় ভাই, আপনি জানেন না হঠাৎ কখন মৃত্যু এসে আপনাকে গ্রাস করে অন্ধকার কবরে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন প্রাণী মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলেন আর কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তোমরা ভালো আমল করলে ভালো আমলের প্রতিদান আল্লাহ তাআলার কাছে পেয়ে যাবে, আর যদি তোমরা বদ আমল করো, খারাপ আমল করো, তাহলে এর প্রতিদানও তোমাদেরকে আল্লাহ পাক সঠিকভাবে বুঝিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমরা যে মৃত্যুর হাত থেকে পলায়ন করি, সেই মৃত্যু আমাদেরকে বারবার ডাকতে থাকে, কবর আমাদেরকে বারবার ডাকতে থাকে। মৃত্যু দৈনিক মানুষকে সতর্ক করার জন্য এলান করছে, আমি সেই মৃত্যু যে অনেক বড় সম্পদ আমাকেও খবরে নিয়ে যায়। আমি সেই মৃত্যু যে সন্তান থেকে পিতা মাতাকে পৃথক করে দিই। আমি সেই মৃত্যু যে ভাই থেকে বোনকে আমি পৃথক করে দিই। আমি সেই মৃত্যু যে স্বামী স্ত্রীর সংসার ভেঙে সুখের সংসার ভেঙে খান খান করে দিই। আমি সেই মৃত্যু যে বন্ধুর কাছ থেকে বন্ধুকে চিরদিনের জন্য আলাদা করে দিই। আমি সেই মৃত্যু যে কবরস্থানকে তোমাদের জন্য নিয়মিত আমাদ করি। আমি সেই মৃত্যু যে নেককারদের জন্য ফুলের বাগান হয়ে যায়, আর বদকার বান্দাদের জন্য কঠিন সাপ বিচ্ছুর কষাইখানা হয়ে যায়। খবরদার, হুঁশিয়ার করে কবর বলেন, আমার মাঝে তোমরা প্রস্তুতি নিয়ে এসো। যদি তোমরা নেকামল ঈমান নেকামল নিয়ে আসতে না পারো, আমার হাত থেকে তোমরা কখনোই রক্ষা পাবে না। এই কবর নেককারদের জন্য ফুলের বাগান, আর বদকার বান্দাদের জন্য কঠিন সাপ বিচ্ছুর কষাইখানা হয়ে যায়। এই কবর থেকে আমাদের বাঁচতে হবে। মৃত্যু মানুষকে আরো এলান করে সতর্ক করে বলেন যে আমি সেই মৃত্যু যে তোমাদের খুঁজিয়া বেড়াই। তোমরা যতই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকো না কেন, আমি সেই মৃত্যু যে তোমাদের জান কবজ করি। কোন সৃষ্টি আমার হাত থেকে আজ পর্যন্ত বাঁচতে পারে নাই। আমার প্রিয় বন্ধুগণ, এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেওয়ার জন্য বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের জন্য, যিনি তোমাদের জন্য আগে মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছেন তোমাদের কবে মৃত্যু হবে, আর তোমাদের জন্য এরপরে তিনি পিতামাতার ওরসের মাধ্যমে জন্ম দিয়েছেন। আল্লাহ তাআলা এরপরে জন্মকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিছু সময় দান করেছেন, কিছু হায়াত দান করেছেন, যাতে করে তিনি পরীক্ষা করে নিতে পারে কে তোমাদের মধ্যে নেক আমলে উত্তম হয়ে যায়। আজকে দেখা যায় আমরা আল্লাহ তাআলার পরীক্ষা দেওয়া তো দূরের কথা, এই দুনিয়াতে আমরা এসে আল্লাহকে ভুলে রয়েছি। শয়তানের গোলামিতে আমরা নিজেকে নিয়োজিত করেছি যে শয়তান জাহান্নামে যাবে, আর যারা শয়তানকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা শয়তানের সঙ্গে তার দোসর হিসেবে, তার বন্ধু হিসেবে তারা শয়তানের সাথে জাহান্নামে যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই দুনিয়াতে বান্দাকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে
যে ব্যক্তি জন্মগ্রহণ করে সে ব্যক্তি মৃত্যুর অগ্রিম টিকিট নেই, কিন্তু আসে। এখানে চিরস্থায়ী বসবাসের জায়গা নয়, চিরদিন এই দুনিয়াতে থাকা যাবে না। সে শক্তিশালী বাদশা হোক, সে মালদার হোক, সে ফকির হোক, এতিম হোক, মিসকিন হোক, ধনী হোক, গরিব হোক, যতই পাহাড়ের পাদদেশের মধ্যে সে লুকিয়ে থাকুক না কেন, কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। মৃত্যু সবারই কপালের চূড়ান্ত লিখন। এই মৃত্যু যখন মানুষের আসে, তখন দুনিয়ার সব কামাই করা সম্পদ কিন্তু ওয়ারিসদের কাছে পড়ে থাকে। ওই ব্যক্তিকে শুধু অন্ধকার কবরে, 3.5 হাত মাটির কবরে খালি হাতে যেতে হয়। যদি হাতে দামি আংটি থাকে তাও এটা খুলে রাখা হয়, তাকে শুধু অন্ধকার কবরে খালি হাতে যেতে হয়। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি একটি কবরস্থান অতিক্রম করতেছিলাম। আমি কবরবাসীদের উদ্দেশ্যে আওয়াজ করলাম, কোথায় সেই সম্মানিত ব্যক্তিরা, কোথায় সেই ধনীরা, কোথায় সেই অহংকারী ব্যক্তিরা যারা নিজেদের স্বাস্থ্য, নিজেদের সম্পদ, নিজেদের টাকা পয়সা আভিজাত্য নিয়ে যারা অহংকার করত, আজকে তারা কোথায়? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু পরে কবর থেকে আওয়াজ আসলো, কেউ নেই, কেউ নাই, কেউ নাই, সব কিছু ধ্বংস হয়েছে, তাদের খবর নেওয়ার মতো কেউ নাই, সব পচে গলে মাটির সাথে একাকার মেসাকার হয়ে বিলীন হয়ে গিয়েছে, তাদের খবর নেওয়ার মতো কোনো আত্মীয় স্বজন অবশিষ্ট নেই, আজকে তারা জাহান্নামের ইন্ধন হয়ে গিয়েছে।